গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। স্নান কমপ্লিট করে ফেললাম, এবারে ব্রেকফাস্ট করবো। ঠান্ডাটা একটু কমেছে, তবে আবার পরশু থেকে আবার বাড়বে বলছি। যাই হোক, কদ্দূর ব্রেকফাস্ট? ও পেঁপে, পেঁপেটা পেকেছে। এই যে কালকে বন্ধু ডাব পাড়িয়েছিল, নিয়ে দুটো ডাব দিয়ে গেছে। আর এই যে পাকা পেঁপে নাকি। আইসেন মুনমুন দিদি, 10টা বাজতে গেল। আর তো একটা দিন, কালকের দিন, ব্যাস, পরশু দিন নাই। তোমরা এখনো ঠিক করতে পারো নাই কোথায় যাচ্ছি? বেশ, আজকে বলে দিচ্ছি। তাহলে কালকে যাচ্ছি, কালকে পিকনিক আছে, কিন্তু আমাদের যখন আসবে তখন সব এসে রেডি করবে, তারপরে যাবে। তুমি যাবে? ঠান্ডা করতে যাবো, আমরা ঘুরে আসি। আর কোথায় যাচ্ছি বলতে পারছো না? হ্যাঁ, কালকে পিকনিকটা করবো, করে রাত্রেবেলায় ঘুমিয়ে ভোরবেলায় মানে 5 তারিখে সকালবেলায় বেরোবো। তাই জামা কাপড় যা সব রেডি করে কাটাকাটি যা কটা করে দেবে নামিয়ে দিই। আর আজকে জামা কাপড়গুলো তুমি দেয়। আর মুনমুন আজকে নিরামিষ এসে, মুনমুন আজকে রাখবে, ঠিক আছে? আর কালকে বেরোচ্ছি, মনটা ছটফট করছে, আর শরীরটাও ঠিক নাই, চোখটা ঠিক করতে হবে। আর এই ঠান্ডা থেকে ভালো রাখতে গেলে ঘুরতে হবে। হ্যাঁ, আর শরীর ঠিক করতে গেলে ডাক্তারের কাছে যেতে হবে। আর ঠান্ডা কমাতে গেলে গরমে জায়গা যেতে হবে। গরমের জায়গায় সেটা তো বলেছিলাম যে গরমের জায়গায় যাবো। তোমরা কি গেস করতে পারছো? এই 3টে আছে, এবারে নিশ্চয়ই তোমাদের বলা সহজ। কোথায় যাচ্ছি বলো? এই আর মন ঠিক করার জন্য গাড়িতে যাচ্ছি, নতুন গাড়ি। সঙ্গে বাহাদুরেরও খুব ইচ্ছা। বাহাদুর একবার এসে পরপর ক্লাস নিচ্ছে এখন, এই লাগবে, এই করতে হবে, সেই করতে হবে। দারুণ মজা হবে, ওর খুব আগ্রহ। রাহুলেরও আগ্রহ। রাহুল তো প্রথম বলেছিল, তারপর বাহাদুর যেই শুনেছে ওকে কাকু আমি যাবো। না না চলো, রথ দেখা খোলা বেঁচে তোমারও হবে, তোমার তো যে কাজ, আর আমার তো ঘুরে বেড়াবে কাজ। তাই আছে, কালকে ব্যাগটা গুছিয়ে দিয়ে রাখবে, নিয়ে আমি রাত্রেবেলায় পরশুদিন ভোরবেলা মানে কালকে যা দেখার দেখা হবে, পরশুতে জানা পাবে। আর আমি বেরোবো 3টে, 4টে যখন ঘুম ভাঙলেই বেরিয়ে যাবো। আর এই ব্রেকফাস্টে শশা, পেঁপে, বেদানা আছে একটুখানি, আর সেদ্ধ আলু ভাজা, এই আর একটু ছোলা। বুঝতে পারবে? সেইভাবে সব রেডি করে দাও। আর জামা কাপড়গুলো সুন্দর করে কেটে ওই একটা প্যান্টটাকে আয়রন করতে হবে, যেগুলো আয়রন করা করে নেওয়া। এই কাকুই গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তুমি যাবে বলে তো? তুমি জানো? কাকু তুমি জানো? তুমি জানো বলো। তুমি যাবে কাকু আমার প্রশ্ন ধরেছে একটা, বলতে কোথায় কোথায় যাবে বলো তো কাকু? তুমি জানো কি করে পারো? চলো তো দিদি, বলছে তুমি জানো। ওরা পরশুদিন থেকে ভাবছে, হ্যাঁ মেয়ে বলছে কোথায় যাবে কোথায় যাবে, বলিনি যে আজকে সকালবেলায় বললাম যে এখন কাপা করছে। আজকে সকালেই বলেছিলাম যে আমরা যাচ্ছি, তবে আরেকজন সঙ্গে আছে, সেইটা বলছি। আমি আর
এবার দেখো কে আরেকজন আছে, কে কি হলো? সেটা সে কালকে আবার বলে ওটা থাক যাওয়ার আমি আগে। কে তাহলে পম্পি শাশুড়ি? বাবারে, সিস্টারও এত ইয়ে মানে সাংঘাতিক রেডি হয়ে আছে। আমাদের যাওয়ার কথা ছিল মঙ্গলবার দিন যাবো বলেছিলাম, দিয়ে তারপরে আমরা সিস্টার কালকে ফোন করলাম, সিস্টার আমরা তো রবিবার দিন পিকনিকটা করি, ভাবছি সোমবার সকালবেলায় বেরিয়ে যাবো। আমার কোনো অসুবিধা নেই, বলছি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশ ঠিক আছে। যাওয়ার জন্য ready। তা আমি সিস্টার আর বাহাদুর বাবু ঠিক ধরেছি। পরের বারে রাখুন তাহলে। থ্যাংক ইউ। যেদিন থেকে খবরটা শুনেছি আমার একটু চুকচুকানি চুকচুক করছে। চুক করছিল মনটা। যাই হোক। ভালোই হয়নি, অন্য কেউ দিলে আমার একটু অসুবিধা হতো না, সেটা আমি বুঝতে পেরেছি হাতছাড়া করা যাবে না। যে তোমার যেরকম মন চুকচুক করছে, কখন বেরোবো আমার এই যদি আজকে পিকনিক না থাকতো না কালকে, তাহলে তো আমি ওই পম্পিদের পেছনে পেছনে বেরিয়ে চলে যেতাম, যে তোরা পৌঁছা আমরাও পৌঁছাচ্ছি একদিন পরে। হ্যাঁ, আর সিস্টার সেও লাফাচ্ছে। না না, আমি তো গিয়েছি ধরুন 2-3 বার আমাকে নিয়ে গেছেন ট্রেনে হোক, হ্যাঁ তারপরে 4 চাকাতে হোক, আমাকে তো নিয়ে গেছেন। তো না, রাহুলেরও এখন খুব নেশা চেপে গেছে, হবে তো। রাহুলেরও নেশা চেপে যায়। হবে তো। আরে ভূমিকগুলো সঙ্গে সঙ্গে যেছে না, লাইট তো চলে আসছে ঘরে ভিতরে। তাতে বড় টিভি হোক, ছোট ফোন হোক, দেখি দেখো কাকু কি করছে, দেখি দেখো কৌটি কি করছে, সুনন্দা কি করছে। তো এই একটা বিরাট ব্যাপার। তো থ্যাংক ইউ, বেশ, আমার একটু সুযোগ হলো। বেশ। এবার আমি আসি, ঠিক আছে। আমার জামা কাপড় পরিষ্কার করতে আচ্ছা আচ্ছা, বেশ যাও যাও যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, রোদে ভাল লাগছে বেশি, আমি রোদেই দাঁড়িয়েছিলাম। সকালের রোদটা ঠিক আছে, তারপরে তুই পেরিয়ে এলি না, তারপরে বলো তো বিকেলবেলা চুল করতে এসেছিল। চলে গেছে। ওদের পিকনিকের মাল চলে এলো। হ্যাঁ, হ্যাঁ, তরকারিটা আসুক। ঠিক আছে। কিনাই নিচে। আরে সবজি বাজার কই? ওই অফিসে, অফিসে আছে। হ্যাঁ, অফিসে অফিসে এই যে সব টিকিট আগামীকাল পিকনিকের প্রস্তুতি সব রেডি। ক্যাপ্টেন বলো, কালকে কি হচ্ছে? হচ্ছে তোমার উচ্চ সিদ্ধ, আর তোমার হচ্ছে স্যালাড, স্যালাড, বাঁধাকপি, বাঁধাকপি মশলা দিয়ে, আর খাসির মাংস, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। আপাতত পরে অ্যাডিশন অল্টারেশন হতে পারে। এই হলো এটা আপাতত। আমাদের প্রত্যেক বছরের ন্যায় শুরুটা করি ফ্যামিলি পিকনিক নিয়ে। বউ তো খুব হ্যাঁ, এইবারেও তার অন্যতা হচ্ছে না, যদিও সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, বয়সজনিত কারণ আছে, বিভিন্ন ধরনের অসুবিধা থাকার জন্য কমে যাচ্ছে। এবারে ফ্যামিলি যাচ্ছে, মানে তোমার ফ্যামিলি যাচ্ছে, রবির ফ্যামিলি যাচ্ছে, বৈদ্যনাথের ফ্যামিলি থাকছে না, আর ওইদিকে ম্যানেজারের ফ্যামিলি যাচ্ছে, আর কাঞ্জিলালের ফ্যামিলি, 4টে ফ্যামিলি যাচ্ছে, সঙ্গে আমার বাণী যাচ্ছে। বাণী আর গুরুল যাবে, আর এদিকে পূর্ণিমা যাবে, কারণ বাণী না গেলে পূর্ণিমা যাবে না। নাতিও যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। নাতি না না না, আমি কিছু কন্ডেম করলো না, সদস্য, ওটা তো আমাদেরও নাতির ভাই, সে যায়। বেশ, চলো। চলো যাও, গেটটা লাগিয়ে দিয়ে চলে আসো। 1:15 এই যে পূর্ণিমা দিদি পুজো দিচ্ছে, আজকে পূর্ণিমা, যার জন্য উপোস। আর মুনমুনও উপোস নাকি? মুনমুন দিদি তুমিও কি উপোস নাকি? ও, তুমিও উপোস, খাও নাই, বেশ ভালো করেছ। যার জন্য আমি বললাম তাহলে আজকে যখন ঝামেলা নাই, আমার জন্য
কি কি করেছে? এই যে পূর্ণিমা আজকে মুনমুন্দি দিয়ে আমার রান্না করেছে। ও ডালটা বৌদি করেছে? আচ্ছা, ও উচ্ছেটা ভেজে দিয়েছে, আলুটা সেনে দিয়েছে আর উচ্ছেটা ভেজে দিয়েছে, ব্যাস। আজকে সিদ্ধ ভাত আর উচ্ছে ভাজা। হ্যাঁ দিয়ে দাও, উচ্ছে ভাজাটা সবটাই দিয়ে দাও, ব্যাস। চলো নিয়ে চলে এসো। হ্যাঁ সুন্দর খাবার নাকি? এর থেকে আর ভালো খাবার হয় না। ডাল সিদ্ধ, আলু সানা আর উচ্ছে সিদ্ধ করে ফ্রাই ভাজা। চলো পূর্ণিমা, তোমরা উপোস করো আর আমি সিদ্ধ ভাত খাই। শনিবার আছে নিরামিষ, ঠিক আছে? জয় বড়, ভালো রেখো, সুস্থ রেখো। হ্যাঁ চলে 1 কিলো 800 চিকেন রেডি নিট। তাহলে 4 কিলো আর 1 কিলো 800, 5 কিলো 800, 20 জন সাফিসিয়েন্ট নাকি? 20 জনে 5 কিলো 800 মাংস, চিকেন আর মটন আর কপি। হ্যাঁ একটা গাড়িতে আমরা চলে যাব। কালকে কার ডিউটি আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে রাহুল পরে আসবে মোটর সাইকেল করে। হ্যাঁ হ্যাঁ, বাবুর গাড়িতে আমরা চলে গেলাম, আর ওই ধোয়া মোছা গাড়িটাতে ওরা সব যাবে পরে। যাই হোক, যে কোনো একটা গাড়িতে আমরা বেরিয়ে যাবো সকালবেলা। কী ব্যাপার, সামিয়ানা পাতা হচ্ছে কেন? ও পিকনিক হচ্ছে কালকে? আচ্ছা বেশ, তুমি যাচ্ছ না? চিকেন হচ্ছে কিন্তু, তাহলেও না? বেশ বেশ ঠিক আছে, বেশ। কী কী দিয়েছ ওর মধ্যে? বাহ, বাহ। হিসাব নিকাশ হচ্ছে, কত কি কম পড়লো না পড়লো। কি এখনো শর্ট আছে নাকি? হ্যাঁ, ফান্ডে জমা করতে থাকছে। 2000 টাকা রয়েছে। হ্যাঁ তোমার কাছে 2000 আছে, আর এইটা 1136 টাকার মতন জমা থাকছে। 2000 মানে 3136 টাকা। 1100 টাকা। এখানে 1100, আর ওইদিকে হচ্ছে কি 2000, 3100। হ্যাঁ, মটনে যাবে তোমার 2700, তাহলে আর থাকছে 400 টাকা। টিফিন হাবিয়ে যাবে, তাই তো হয়ে গেল, ঝামেলা মরে গেল। ওই ফান্ডটা ওখানে দিয়ে দাও, ওখানে দিয়ে রাখো, এক জায়গাতে করে রাখো ফান্ডের টাকাটা। এবারে ধরো মিষ্টি আনবে, তার পয়সা দিতে হবে, আরও খরচা আছে তো। যাই হোক, আমি আমার 2000 টাকাটা দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টি চলে এসছে, আগে মিষ্টি এসছে। হ্যাঁ, আর এদিকে আমাদের হিসাব চললো, মিষ্টি পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হয়ে গেছে। 200 টাকা মিষ্টি, 200 টাকা মাইনাস চাঁদা, 50 টাকা ক্যাশ ব্যাক। কত সস্তায় খাবার হচ্ছে। সাংঘাতিক খাসি মাংস হয় না, খাসি মাংস হবে না তো তারপর মুরগি হচ্ছে। ওইদিকে পিকনিকের মহড়া চলছে, ম্যানেজার বাবু আর ভাইপো, ওদের চা খাওয়া হয়নি। তাহলে ম্যানেজার বাবু আজকে নিচে অফিসে চা হলো না নাকি? ম্যানেজার বাবু অফিস উপরে চলে এসছে, নিয়ে হয়ে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হয়ে গেছে, এবারে 2 জন বাকি ছিল, তার জন্য চা করে দিল। ও ওই হয়েছে, বেশ খাও। দিও না, হোক সেদ্ধ হয়নি। কালকে সকাল সকাল মটনটা চলে আসবে বন্ধু। কালকে এই যে রেডি আছে, কালকে মটনটা এখানেই করে নাও, তাহলে টানা হেজড়া বেশি করতে হবে না। হ্যাঁ, নিয়ে ওখানে গিয়ে ভাতটা আর কপির তরকারিটা করে দেবো। হ্যাঁ এখানে করে নে, সকাল সকাল আছে। তোমার ভালো পাসওয়ার্ড মনে আছে? কিসের? ওয়াইফাই দেখছি, দাঁড়াও। দেখছে তো, বেশ ওর ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে, কি সেট হয়ে থাকলে আর যায় না। দেখছি, চল। চলো দেখছি। আমার খাবারটা দাও। হ্যাঁ তারপর দেখছি। তোমরা এই চিকেন থেকে নিয়ে টেস্ট করছো, করো।
আমি খেয়ে নিচ্ছি কিন্তু বন্ধু আমি খেতে বসলাম। এই যে তাহলে কি বানিয়েছো? সবজি ক্যান্টিনে না মাখা 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 সবজি সবজি আর রুটি হ্যাঁ আমাদের জন্য। আর ম্যানেজারের জন্য একটু চিকেন পেয়ে যাবে, ম্যানেজারের তো অসুবিধা নেই। অসুবিধা নেই। আমি খেয়ে নিচ্ছি আর এটির সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।